মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার পরে আবার একটি নতুন জুমা দেখার, একটি বরকতময় দিন দেখার এবং এই বরকতময় দিনে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্থান আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মসজিদে আসার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বে করিম আমাদেরকে পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে চয়েস করে, আমাদেরকে পছন্দ করে মুসলিম বংশে মুসলিম পরিবারের জন্ম দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চলাচলে, আচার ব্যবহারে, কথাবার্তায় অনেক ভালো মানুষ আমাদের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে অনেক ভালো মানুষ, কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, পারস্পরিক মুআমালা মুআশারা ভালো, কিন্তু তারপরও তারা জান্নাতে যেতে পারবে না। কারণ কি? তাদের কাছে ঈমান নেই, তারা কাফির মুশরিক পরিবারে জন্ম হয়েছে। কিন্তু এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র প্রায় 150 কোটির উপরে হলো মুসলমান। আমরা যদি কোনো কাফির মুশরিকের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের অবস্থান এখন কোথায় থাকতো এটা আমরাও জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিভ্রান্তি থেকে, সেই বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটার চাইতে বড় নিয়ামত আর দুনিয়াতে থাকতে পারে? এর থেকে বড় নিয়ামত আর দুনিয়াতে নাই। বললাম না, অসংখ্য মানুষ আমরা দেখি ভালো মানুষ, কিন্তু তার কাছে ঈমান না থাকার কারণে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা আরেকটু আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা আলোচনা করেছিলাম মহান রবের সাথে কিভাবে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা যায়। আবশ্যক করণীয় যে কাজগুলো, ফরজ এবং ওয়াজিব, এগুলো তো আমাদের করতেই হবে। এর বাইরে আমরা যদি কিছু নেক আমল করতে পারি, আমালে সালেহ করতে পারি, যেগুলোকে নফল আমল, যেগুলো নফল আমল, এই নফল মানে অতিরিক্ত, আমরা যদি অতিরিক্ত কিছু কাজ করতে পারি তাহলে এই কাজগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সুদৃষ্টি আমাদের উপরে থাকবে। আমরা এটা গত 2 জুমায় বলেছিলাম যে আমরা আমাদের সমাজে আমরা যদি রাজমিস্ত্রি নেই, আমরা যদি কোনো কামলা নেই, কোনো মাঠে কাজ করা কোনো লোক নেই, তখন তাকেই নেই যে একটু কাজ বেশি করে, অতিরিক্ত কাজ করে, তাকেই নেই, আমরা তাকেই পছন্দ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সকলে আমরা দুনিয়াতে 800 কোটি সবাই আল্লাহর বান্দা। এর মধ্য থেকে যারা কাফির তাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বেশি ভালোবাসেন। আবার মুসলিমের মধ্যে যারা ফরজ ওয়াজিব পালনের সাথে সাথে নফল কাজগুলো বেশি করে তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। বেশি কাজ করেনওয়ালাকে যেমন আমরা ভালোবাসি, আমরা পছন্দ করি, আমাদের কাজে নেই, ঠিক একইভাবে অতিরিক্ত আমল যারা করে, অতিরিক্ত ইবাদত যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এটাই স্বাভাবিক। তো আমরা ফরজ ওয়াজিবের সাথে সাথে কিছু নফল ইবাদত সম্পর্কে বলেছিলাম। 1 নম্বরে ছিল জিকির, সব থেকে সহজ ইবাদত, কোনো টাইম টেবিল লাগে না, কোনো আলাদা কোনো সময় লাগে না, আলাদা কোনো শারীরিক পবিত্রতা লাগে না, আল্লাহর জিকির সবসময় করা যায়। দ্বিতীয় ছিল তাসবিহ আর ফাতিমি, যেটা সকাল এবং সন্ধ্যা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। অনেক বড় একটা তাসবিহ। এরপরে আমরা আলোচনা করেছিলাম বিপদে আপদে মুসিবতে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন মানুষকে। যে দুনিয়াতে এত কিছু সাজ সরঞ্জাম, নেতা মন্ত্রী থাকার পরেও এই মানুষটা আমার উপরে ভরসা করছে, এই জন্য আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার হয়ে গেছে, এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে? এটা দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। তো বিপদে আপদে মুসিবতে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, হতাশ হয়ে যাওয়া যাবে না। অনেকে হতাশ হয়ে আত্মহত্যা করে, বিপদে আপদে পড়ে গালিগালাজ করে যে আমি দুনিয়াতে কি পাপ করলাম আল্লাহ, তুমি আমাকে কেন শাস্তি দিলা? আমাদের পাপের অভাব নাই। আমরা বলেছিলেন যে বিপদ আপদ শুধু গজব হিসাবে, আযাব হিসাবে আসে না, কয়েকটা কারণে আসে। একটা হলো যে ব্যক্তি সীমা লঙ্ঘন করছে তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আযাব গজব দেন। আল্লাহ বলছেন আমি বড় আযাব দিয়ে ধ্বংস করে দেই। এটা ধ্বংস করার আগে মানুষকে ছোট ছোট আযাব দিয়ে তাকে ওয়ার্নিং দেই। তার মানে একটা আযাব হলো মানুষকে ধ্বংস করে দেয়ার, যে যদি সে সীমা লঙ্ঘন করে আর হেদায়েতের কোনো পথ তার খোলা নাই, এরকম অবস্থা আল্লাহ তাকে ধ্বংস করে দেন। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছিলেন, ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে আল্লাহ যাদের হেদায়েতের সম্ভাবনা নাই, জুলুম করতে 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 একদম সীমা লঙ্ঘন করে ফেলছে, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আর 2 নম্বরে ওয়ার্নিং দেন
যে তুমি তো আমাকে বিশ্বাস করো কিন্তু পাপের মধ্যে আছো, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। বিপদ আপদে পড়লে আমরা আল্লাহকে স্মরণ করি, তাই না? দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকলে আল্লাহর কথা মনে পড়ে কম, কিন্তু যখনই বিপদে পড়ি, কারো থেকে সহযোগিতা পাই না, তখন আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। তো এই জন্য আল্লাহ বিপদ দেন যাতে আমরা আল্লাহর দিকে ফেরত আসি। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, হাদিসে আসছে যে এমন কোন মুসলমান আছে যার যার মর্যাদা আল্লাহ লিখে রাখছেন অনেক ঊর্ধ্বে, কিন্তু সে নেক আমল করতে করতে ওই পর্যন্ত যাইতে পারতেছে না। মনে করেন একজন বান্দা, তার জন্য আল্লাহ লিখে রাখছেন ফার্স্ট ক্লাস জান্নাত, কিন্তু সে কাজকর্ম করতে করতে সে পাইতেছে থার্ড ক্লাস জান্নাত। সে নেক আমলের দ্বারা ফার্স্ট ক্লাস জান্নাত পর্যন্ত যাইতে পারতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিপদ চাপাইয়া দেন। তখন আল্লাহ তার উপরে কি করেন? বিপদ চাপাইয়া দেন, যাতে সে বিপদ আসলে ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করলে আর তার মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিনি, যে মানুষের জন্য, মুমিনের জন্য একটা বিস্ময়কর ব্যাপার। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই বিষয়টা মুমিন ছাড়া কারো ক্ষেত্রে ঘটে না। সেটা হলো কি, যে যখন সে বিপদ আসে সেটাও তার জন্য একটা রহমত, আর যখন সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সেটাও তার জন্য একটা কল্যাণকর রহমত। কারণ কি? কারণ মুমিনের উপর যখন বিপদ আপদ আসে তখন সে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আর যখন সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন এটা শুধু মুমিনের জন্য, আর কারোর জন্য না। যারা কাফির মুশরিক এদের জন্য তার এটা নাই, তারা তো বিপদ আপদ আসলেও কি আর না আসলেও কি, কিন্তু মুমিন যখন বিপদ আসে এটাও তো আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে। সে ধৈর্য ধারণ করার ফলে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহর দরবারে। আর যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহ এই এত সুখ স্বাচ্ছন্দ্য আমাকে দিয়েছে, এত ধন সম্পদ, সন্তান সন্ততি আমাকে দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে, এই জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করে আর আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আসলেই এটাকে আমরা আযাব গজব মনে করব না আজ থেকে, ঠিক আছে তো? বিপদ আপদ আসলে মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে আমার মর্যাদা বাড়ানোর জন্য। আর মুমিনের, আল্লাহর হাদিসে আসছে, মুমিনের পায়ে যদি একটা সুইও ফুটে, একটা কাঁটাও গাঁথে, সেটার ফলেও আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেন। কত বড় নিয়ামত! মানে আপনি হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে ফুট করে একটা কাঁটা ঢুকে গেছে, আমরা কাজ করতে গেছি হাতের মধ্যে একটা কাঁটা ঢুকে গেছে, এই যে কষ্ট পাইলাম আমি, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার আমলনামা থেকে একটা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য পথ আমাদের জন্য খোলা রাখছেন। নামাজ পড়তে আসলে এক রোজা থেকে, বছরে একবার রোজা আসে, এক রোজা থেকে আরেক রোজা, এই 2 রোজা যদি পালন করে মাঝখানে এক বছরে যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার এক জুমা, গত জুমা থেকে এই আজকের জুমা যারা পড়বে, আবার গত জুমাও পড়ছে, আজকের জুমাও পড়বে, এই মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ এগুলো মাফ করে দিবেন। আমার এই জোহরের ওয়াক্তে নামাজ পড়তেছি, আসরের ওয়াক্তে যদি আমরা জামাতের সাথে নামাজ পড়ি, এর মাঝখানে যে সগীরা গুনাহ হবে, আল্লাহ না করুক যদি সগীরা গুনাহ হয়, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। সমস্ত পথ আল্লাহ খোলা রাখছেন মাফ পাওয়ার। এগুলোর জন্য আমরা একটু বেশি বেশি নেক আমল করতে হবে। এরপর একখানা দোয়া আপনাদের শিখাই। যদি কারো উপরে বিপদ এসে পড়ে, বিপদ যদি এসে পড়ে, বিপদ, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করছে, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার চোখ হারিয়ে গেছে, আপনার হাত ভেঙে গেছে, আপনার পা ভেঙে গেছে, আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে আপনাকে রেখে, আপনার বাবা চলে গেছে, আপনার প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে, আপনার স্ত্রী চলে গেছে, এটা একটা কঠিন মুসিবত। এটা একটা প্রচন্ড ধৈর্যের পরিচয় দিতে হয়। একটা সুন্দর হাদিস আসছে, একবার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের দরবার থেকে, আল্লাহ রাসূলের সংস্পর্শ থেকে এসে বাসায় ঢুকছেন। খুব ওনার চেহারার মধ্যে খুব আনন্দ এবং খুশি, এবং হাসতে হাসতে বাসায় ঢুকছেন। তো ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আবু সালামা, আপনার কি হলো? আপনি এত আনন্দিত কেন? একেবারে হাসি খুশি দেখতে পাচ্ছি আপনাকে, এত আনন্দিত হওয়ার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহ রাসূলের কাছে একখানা চমৎকার হাদিস শুনে আসছি, যে হাদিসখানা শুনে আমি আনন্দ আর ত্যাগ করতে পারছি না, আমার আনন্দ আর থামছে না। তখন উম্মে সালামা বললেন, সে হাদিসখানা কি আপনি আমাকে শোনাবেন না? তখন আবু সালামা বললেন, হ্যাঁ অবশ্যই। সে হাদিসখানা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা আমল আমাদেরকে শিখাইছেন। বলছেন, যে ব্যক্তির উপরে কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, আসার পরে সে ধৈর্য ধারণ করবে, হাউতাস করবে না, চিল্লাফাল্লা করবে না, কান্নাকাটি করবে না, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটুকুর সাথে আরেকটু যোগ করতে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা।
এই দোয়াটুকু যে পড়বে, এই বিপদে পড়ে, এই বিপদের ফলে তার যে ক্ষতি হয়েছে, যে সম্পদ নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে কয়েক গুণ বৃদ্ধি করে সম্পদ তাকে দান করে দিবেন। দোয়াটা একবার পড়তে পারেন আমার সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যে আল্লাহ, আমি যে বিপদে পড়েছি, বিপদের ফলে আমার যে ক্ষতি হলো, আপনি এটার প্রতিদান দান করেন। ওই যে বললাম না, একটা কাঁটা বিঁধলে আমাদের শরীরে, ছোট্ট একটা বিপদ, এটা একটা ছোট্ট বিপদ, অনেক সময় কাঁটার কারণে ক্যান্সারও হয়ে যায়, আপনার সমস্যা হয়ে যায়, পচন ধরে। এই যে ছোট্ট একটা বিপদ, এটার ফলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তো এই যে আল্লাহ, আপনি আমাকে যে বিপদ দিলেন, এর ফলে আমার যে ক্ষতি হলো, আপনি এটার একটা প্রতিদান আমাকে দান করেন। এই দোয়াটার অর্থ হলো এটা, আর এর থেকে উত্তম প্রতিদান আপনি আমাকে এটার বিনিময়ে দান করেন। আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। উম্মু সালামা বলেন, আমি এই দোয়াটা আমল করে আমার জীবনে সরাসরি আমি স্পষ্ট ভাবে এটার ফলাফল আমি হাতে হাতে পেয়েছি। উম্মু সালামা বলেন, এরপরে কিছুদিন পরে আমার স্বামী, এই যে আবু সালামা, যিনি তাকে সংবাদটা দিলেন, হাদিসটা শোনাইলেন, উনি ইন্তেকাল করছেন। এই সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে উম্মু সালামা, এটা তো অনেক বড় একটা বিপদ, প্রিয়জন হারায় ফেলানো, স্বামী দুনিয়া থেকে চলে যাওয়া, এটা সব থেকে বড় একটা বিপদ। উনি এই দোয়াটা আমল করছেন। ওনার স্বামী মারা যাওয়ার পর উনি ধৈর্য ধারণ করছেন, আর বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা বেশি বেশি আমল করছেন। উনি আমল করতে করতে চিন্তা করছেন, মনে মনে চিন্তা করতেছেন যে আমার স্বামী চলে গেছে, আমার স্বামী অত্যন্ত নেককার এবং সাহাবী ছিলেন, তো এর চাইতে নেককার সাহাবী আমি চোখে দেখি না, এখন এর বিনিময়ে আল্লাহ এর চাইতে উত্তম আর কাকে আমাকে দিবেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন যে সম্পদটা তোমার নষ্ট হলো, চলে গেল, এটা চাইতে উত্তম জিনিস দিবেন। তো আমার স্বামী তো অনেক নেককার মানুষ ছিলেন, এর চাইতে নেককার আর কাকে আল্লাহ আমাকে দিবেন? এরকম মানুষ তো আমি চোখে দেখি না, মনে মনে চিন্তা করতেছেন। তো ঠিক এর কিছুদিন পর ইদ্যত পালন যখন শেষ হলো, আবু সালামা ইন্তেকালের পরে তিনি এই দোয়া করছিলেন, এর কিছুদিন পরেই আল্লাহর রাসূল স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে তার ঘরে আসছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর রাসূল নিজের বিয়ের পয়গাম নিয়ে সরাসরি উম্মে সালামার ঘরে আসছেন। আয়েশা যখন উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআদ্দাব মানুষ নই, মুআদ্দাবা মহিলা নই, আমি আপনার সম্মান রক্ষা করতে পারবো কিনা, আমি আপনার মর্যাদা বুঝবো কিনা, আপনি কোন বিষয়ে সন্তুষ্ট হন, কোন বিষয়ে অসন্তুষ্ট হন, সেটা তো আমি বুঝবো না, আমি নগণ্য এক বান্দি, আমাকে আপনি বিয়ে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো শুধু ওই সাহাবীর চাইতে শ্রেষ্ঠ না, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার চাইতে শ্রেষ্ঠ। শুধু ওই দোয়াটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত, তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিপদে আপদে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো আর সবর করব। আরেকখানা আমল, চারখানা আমলের কথা, তিনখানা আমলের কথা বললাম। এক নম্বর হলো জিকির, দুই নম্বর তাসবিহ ফাতিমি, তিন নম্বর হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা এবং ধৈর্য ধারণ, চার নম্বরে দোয়া। দোয়া মানে হলো প্রার্থনা করা, আবেদন করা, কোনো কিছুর জন্য চাওয়া। আমরা অ্যাপ্লিকেশন দিই, আমাদের কোনো কিছু প্রয়োজন হইলে আমরা ইউনিয়ন পরিষদে অ্যাপ্লিকেশন দিই, দরখাস্ত দিই, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দরখাস্ত দিই, আমরা মেম্বারের কাছে আবেদন করি, মুখে হোক অথবা লিখিত হোক। এইটাকে আরবিতে বলা হয় দোয়া বা প্রার্থনা। দোয়া বা প্রার্থনা, আবেদন বা অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি। আমাদের দোয়া বলতে সাধারণত আল্লাহর কাছে প্রার্থনা আমরা বুঝি। আমরা দুনিয়াতে মানুষের কাছে চাইবো, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। হাদিসে আসছে আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আর ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনি এটা পরিপূর্ণতা দিবেন। অনেকে ভালো পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করে না, আবার অনেকে খারাপ ছাত্র, দুর্বল ছাত্র, কিন্তু পরীক্ষা দিয়ে প্লাস পেয়ে যায়, হয় না এরকম? তো রেজাল্টের মালিক হলো আল্লাহ, তো চেষ্টার মালিক হলাম আমরা চেষ্টা করতে হবে, কিন্তু ফলাফল আসবে কার থেকে? আল্লাহর থেকে। এই জন্য আমাদের সবসময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ একটু রাগান্বিত হয়, পকেটে টাকা পয়সা না থাকলে বা কিছু না থাকলে মানুষ রাগান্বিত হয় যে বারবার আমার কাছে চায়, বারবার আমার কাছে চায়, লজ্জা বোধ করে। কিন্তু হাদিসে আসছে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন, গোসা হন।
সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। আমার কাছে চাইলো না আমার বান্দা। এরপরে আল্লাহর এই দোয়াটা শুধুমাত্র একটা দোয়া অ্যাপ্লিকেশন বা দরখাস্ত না, এটা একটা ইবাদত। দোয়া করাটাও একটা ইবাদত। আল্লাহ রাসূলের হাদিসে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। এরপরে আসছে আদ-দুআউ মুখুল ইবাদাতি, দোয়াটা হলো ইবাদতের মগজ। আমরা যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, এই সমস্ত কিছুর মূল মগজ হলো দোয়া। মানুষের মগজ না থাকলে তার কোনো মূল্য নাই। মানুষের এই যে মগজ, মস্তিষ্ক, যেটা চিন্তা ভাবনা করে, সিপিইউ, এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় বিজ্ঞানের ভাষায়, মস্তিষ্ক। এই মস্তিষ্ক না থাকলে মানুষের কোনো চারানা পয়সারও মূল্যায়ন নাই। যে পাগল তার কোনো সমাজে মূল্যায়ন আছে? তো যার ব্রেন ঠিক নাই, যার মস্তিষ্ক ঠিক নাই, যে উন্মাদ, তাকে আমরা সমাজে কোনো কাজে রাখবো? তাকে তোয়াক্কাই করে না কেউ, সমাজে 4 পয়সারও মূল্যায়ন করে না। তো এই জন্য মস্তিষ্ক হলো একটা মানুষের জীবনে, একটা মানুষের শরীরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সবকটা অঙ্গই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে কতগুলো অঙ্গ দিয়েছেন আমাদেরকে, হাত, পা, চক্ষু, নাসিকা, ঠোঁট, জিহ্বা, ত্বক, সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের মস্তিষ্ক। এটা ছাড়া মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ আর পশুর মধ্যে যে জিনিসটা পার্থক্য করে সেটা হলো মস্তিষ্ক। পশু চিন্তা করতে পারে না, কোনো ভালো কিছু করতে পারে না, চিন্তা করে। কিন্তু মানুষ চিন্তা গবেষণা করে অনেক কিছু করতে পারে। যে ফ্যান, আজ থেকে 100 বছর আগে, 500 বছর আগে ফ্যান ছিল, এগুলো মানুষ চিন্তা করে আবিষ্কার করছে। এই যে মোবাইল, এইখানে বসে কোথায় লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সৌদি আরব, আমেরিকা, ইরান, তেহরান বসে আমরা কথা বলি, এখান থেকে সেখানে। আমাদের কথাটা মুহূর্তের মধ্যে, আমি যদি মোবাইল ছাড়া খালি মুখে কথা বলি, এখান থেকে কথা আমাদের এই 500 গজ দূরেও শোনা যাবে না, যাবে? শোনা যাবে না। সেই কথাটাকে মাইক ব্যবহার করে আমরা এখান থেকে 1 কিলোমিটার দূরে নিয়ে যাই, আবার মোবাইল ব্যবহার করে এখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে এই আওয়াজটা মুহূর্তের মধ্যে চলে যায়। এগুলো আবিষ্কার করছে কারা? মানুষেরা। কি দিয়ে আবিষ্কার করছে? মস্তিষ্ক দিয়ে, মাথা দিয়ে চিন্তা করে এগুলো আবিষ্কার করছে। তো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মূল্যবান জিনিস হলো মস্তিষ্ক। তো এই যে দোয়াটাকে বলা হয়েছে মানুষের জীবনের, মানুষের ইবাদতের মস্তিষ্ক। মস্তিষ্ক ছাড়া যেমন মানুষের মূল্য নাই, এই দোয়া ছাড়াও মানুষের ইবাদতের কোনো মূল্য নাই। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে অসংখ্য দোয়া আমরা করি, অর্থ বুঝি অনেকে, আবার অনেকে বুঝি না। এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, এটা একটা দোয়া। সূরা ফাতিহা শেষ করে ওয়ালা দাল্লিনের পর আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ আপনি শোনেন এবং কবুল করেন। ইসমা ওয়া ইস্তাজিব, আপনি শোনেন এবং কবুল করে নেন। তার মানে সূরা ফাতিহার মধ্যে যতগুলো আমরা আয়াত পড়লাম সবগুলো এক একটা দোয়া। এই দোয়া পড়ার পরে মুসল্লিয়ানে কিরাম সবাই মিলে আমরা বলি আমিন। আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে যতগুলো দোয়া আমরা করলাম এগুলো আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে দোয়া আছে। আমরা যে তাশাহুদ পড়ি, এটার মধ্যে দোয়া আছে। তার মানে প্রত্যেকটা ইবাদতের মস্তিষ্ক, প্রত্যেকটা ইবাদতের মূল হলো কি? দোয়া। আর এই দোয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং কি আল্লাহ অন্য এক আয়াতে বলছেন আমি বান্দার যে ঘাড়ের রগ আছে এই রগের থেকেও নিকটবর্তী। আমি যদি মনে মনেও আল্লাহকে ডাকি, দুনিয়ার মানুষকে ডাকতে হলে মনে মনে ডাকলে সে কি বুঝবে? আমি যদি মনে মনে বলি আশরাফ এদিকে আয়, আশরাফ আমার কাছে আয়, শুনবে সে? শুনবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘাড়ের রগের চাইতেও নিকটবর্তী, মানে তার ইলম আমাদের সমস্ত শরীরকে ঘিরে আছে। আসমান জমিন, আমার অন্তর বাহিরে, ভিতরে, মাটির নিচে, উপরে যা আছে সবকিছু তিনি দেখেন এবং শুনেন। এই জন্য আমরা মনে মনেও যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাড়া দিবেন। আল্লাহ বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ এরপরের আয়াতে, এরপরে অংশে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার এই দোয়ার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নিল। কিছু অহংকারী আছে যে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা বেশি থাকার কারণে সে আর কিছুর তোয়াক্কা করে না। দুনিয়ার মানুষের তোয়াক্কা তো করেই না, আল্লাহর তোয়াক্কাও করে না। মনে করে আমার টাকা পয়সা আছে, এটা দিয়ে আমি মুক্তি পাবো, আমার টাকা পয়সা ওইখানে 5 লাখ টাকা সাইডে দিলে আমার কাজ হয়ে যাবে। এরকম আছে না কিছু মানুষ দুনিয়াতে? আল্লাহ, রাসূল এবং কিছু দিন ধর্মের তোয়াক্কা করে না। ধন সম্পদ হইলে মানুষ আল্লাহকে ভুলে যায়। এটাকে বলে তাকাব্বুরি, অহংকার, সম্পদের অহংকার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার এই দোয়ার নামক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিল অহংকার বশত, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে অপমানিত, লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো।
নাউযুবিল্লাহ বলবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ এই অহংকার থেকে, এই নিকৃষ্ট পাপ থেকে আমাদেরকে হেফাজত করবে, আমিন। তো এইটার মধ্যে, এই আয়াতের মধ্যে আমরা পেয়ে গেলাম যে দোয়াটাও একটা ইবাদত। আল্লাহ বলছেন তোমরা আমাকে, আমার কাছে দোয়া করো। এরপরে আল্লাহ বলছেন যে এই দোয়া নামক ইবাদত থেকে যে মুখ ফিরিয়ে নিল তাকে আমি জাহান্নামে অপমানিত, লাঞ্ছিত করে প্রবেশ করাবো। তার মানে এই দোয়াটাও একটা ইবাদত। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অনেক দোয়া আল্লাহর কাছে করি, আমরা অনেক দোয়া করি, কিন্তু দেখা যায় বেশিরভাগ দোয়াগুলার কোনো ফলাফল আমরা হাতে হাতে পাই না, নগদ পাই না। আল্লাহর কাছে কিছু চাইলে, দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে, মানুষ যখন ওয়াদা করে, এই ওয়াদা ভেঙে ফেলার সম্ভাবনা আছে না নাই? আছে। অধিকাংশ মানুষ ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে, এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো চান্স নাই। আল্লাহ ওয়াদা করছেন, মা মিন মুসলিমিন, হাদিসে আসছে, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহি ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা, কোনো মুসলমান আল্লাহর কাছে চায়, দোয়া করে, প্রার্থনা করে, আর এই দোয়ার মধ্যে দুইটা জিনিস না থাকে। কয়টা জিনিস? দুইটা জিনিস যদি না থাকে। একটা হলো কোনো পাপ কাজ। অনেক সময় আমরা পাপ কাজ করতে ইচ্ছা করি, তখন এটার জন্য আবার আল্লাহর কাছে চাই, আল্লাহ এই কাজটা করার তৌফিক আমারে দিও। আছে না এরকম? অমুকের জিনিস চুরি করবো, যে আল্লাহ আমি যে ধরা না খাই। এরকম দোয়া করি না অনেকে? যে চোর আছে সে করে, যে আল্লাহ আজ যেন ধরা না খাই। এই যে পাপ কাজ, পাপের জন্য দোয়া, এই পাপ যদি না থাকে, দোয়ার মধ্যে যদি পাপ না থাকে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নের কোনো বিষয় না থাকে, আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ ওর চেহারা আমাকে দেখাইও না, আল্লাহ আমার এই আত্মীয়কে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আল্লাহ আমার এই আত্মীয়র চেহারা যেন আমি না দেখতে হয়, এই আত্মীয়কে আমার থেকে দূরে সরাই নাও। এটার মানে কি? আমি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। তো এই ধরনের দোয়া যদি না হয়, এই দুইটা কারণ ছাড়া অন্য কোনো দোয়া যদি হয়, পাপ কাজ ছাড়া আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া যদি অন্য যে কোনো দোয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে তাকে তিনটা জিনিস দিবেন, অথবা তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস তাকে অবশ্যই দিবেন। দোয়া করার কারণে তিনটা জিনিস বরাদ্দ তার জন্য, এই তিনটার মধ্যে যে কোনো একটা আল্লাহ তাকে অবশ্যই দিবেন। ইম্মা আইয়াত ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, হয়তো আল্লাহর কাছে সে যে দোয়া করছে, এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন, সে যা চাইছে এটাই তাকে দিয়ে দিবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আও ইয়াত্তাকিরাহা লাহু ফিল আখিরাতি, অথবা দুই নাম্বারে যদি তাকে সাথে সাথে এই জিনিসটা না দেন, তাহলে এই জিনিসটা তাকে আখিরাতের জন্য বরাদ্দ রাখবেন। বুঝতে পারছেন? যদি সাথে সাথে আমাকে জিনিসটা না দেন, তাহলে আল্লাহ বুঝতে হবে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, এরকম না, আল্লাহ এই জিনিসটা আমাকে আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে যদি এটাও যদি আল্লাহ আখিরাতেও যদি না দেন, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিন সুইন মিসলাহা, অথবা তিন নম্বরে যদি তাকে আখিরাতেও না দেন, তাকে দুনিয়াতেও এই জিনিসটা না দেন, তাইলে তিন নম্বরে তাকে, তার উপর একটা বিপদ তাকদীরে লেখা আছে, এরকম একটা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নেবেন। তার উপরে একটা বিপদ তাকদীরে লেখা আছে যে সে অমুক সময় ও হোন্ডা চালায় যাইতেছে, বা বাস চালায় যাইতেছে, বা প্লেনে চলে যাইতেছে, অমুক জায়গায় গিয়ে প্লেনটা ক্রাশ করবে, অথবা হোন্ডাটা অ্যাক্সিডেন্ট করবে, অথবা বাসটা অ্যাক্সিডেন্ট করে সে মারা যাবে, বা তার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, এরকম একটা বিপদ তার উপরে লেখা আছে। এই অবস্থায় সে যদি দোয়া করে আল্লাহর কাছে, তাহলে ওই দুইটা জিনিস কবুল না হইলেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা প্রমাণ পেলাম যে হাদিসের কথা, আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন? আল্লাহ কি কখনো মিথ্যা ওয়াদা করেন না? এই যে তিনটা ওয়াদা, এটা কে ওয়াদা করলেন? আল্লাহ। আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করেন না। তো আল্লাহ বলছেন, আমার কোন মুসলিম বান্দা যদি আমার কাছে কিছু চায়, তাহলে আমি তাকে এটা সাথে সাথে দিয়ে দেবো, আর যদি না দেই তাহলে এটা আখিরাতে তার জন্য রেখে দেবো, আর যদি আখিরাতে না থাকে তাহলে দুনিয়াতে তার উপরে আসবে একটা বিপদ, এমন বিপদ থেকে তাকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। আমরা নগদ যেটা পাই এটা নিয়ে খুশি হই, কিন্তু বাকি যেটা থাকে এটা নিয়ে একটু টেনশনে থাকি। যদি আমাদের দুনিয়ার কোনো মানুষের কাছে জিনিস বাকি থাকে, কিন্তু আল্লাহর কাছে যদি বাকি থাকে, এটা নিয়ে টেনশনের কিছু আছে? নাই। আর দুনিয়াতে পাওয়া ভালো না আখিরাতে পাওয়া ভালো? আখিরাতে পাওয়া ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তার রাসূলকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা হবে আপনার জন্য দুনিয়ার চাইতে অনেক আনন্দের, অনেক খুশির, অনেক কল্যাণের। এই জন্য আমাদের দুনিয়াতে আমরা অনেক কিছুই পাই, দুই একটা কিছু যদি না পাই সেটা আখিরাতে থেকে যায়, এটা আমাদের জন্য অনেক বড় জিনিস। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, দোয়া করবো। এরকম না যে আল্লাহ দোয়া কেন কবুল করলো না, দোয়াই করবো না। এরকম করলে আল্লাহ বুঝে নিবেন আপনি অহংকারী হয়ে গেছেন। ওই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার
ইবাদত থেকে, আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে। তো আমরা যদি দোয়া করা বন্ধ করে দিই, আমার দোয়া কবুল হয় না বা আমার দোয়ার কোনো ফলাফল আমি পাই না, এই জন্য দোয়া বন্ধ করে দিই, তাহলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, আল্লাহ আমাকে অহংকারী খাতায় নাম লিখিয়ে দিবেন, বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব সব বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার, আল্লাহর কাছে চাওয়ার। আরেকখানা বিষয়, দোয়ার পরে দরুদ। দুনিয়ার জীবনে আদম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে অসংখ্য অগণিত। এখনই পৃথিবীতে জনসংখ্যা 800 কোটি, এর মধ্যে কত কোটি চলে গেছে, কত লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। যত মানুষ আসবে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম উচ্চারণ ছাড়া আমাদের কোনো নামাজও পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, তারা নবীর উপরে দুরূদ সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিতে পারতেন, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো, এটা বলেন নাই। আল্লাহ আগে বলছেন দুরূদ পড়াটা এত মর্যাদার, এত সম্মানের একটা কাজ, যেটা আমি আল্লাহ স্বয়ং আমার রাসূলের উপরে বর্ষণ করি সালাত, এবং আমার ফেরেশতাকুল আমার রাসূলের জন্য সালাত ও সালাম পেশ করে। সুতরাং হে মুমিনেরা, যেই কাজ আমি করি, যেই কাজ আমার ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা করে, সেই কাজ তোমরাও করো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সর্বশেষ রাকাতে তাশাহুদ পাঠ করি বা মধ্যের বৈঠকেও তাশাহুদ পাঠ করি, তাশাহুদের মধ্যে আমরা আল্লাহ রাসূলের শানে সালাম পেশ করি, দুরূদ সালাম পেশ করি। এমনকি আল্লাহ রাসূল যখন আরশ আজিমে গেছেন লাইলাতুল মিরাজে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে উচ্চারণ করে তাকে সালাম পেশ করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা কার কথা? আল্লাহর কথা। কিছু কিছু বর্ণনায় আসছে যে এই আত্তাহিয়াতুটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় রাসূল। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ স্বয়ং তার রাসূলকে সালাম দিবেন। কত মর্যাদার, কত সম্মানের একটা কাজ। যেই কাজ আল্লাহ করছেন সেই কাজ আমরা করছি। আল্লাহ রাসূলের শানে দুরূদ, বেশি বেশি দুরূদ পাঠ করা। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবথেকে কাছের, সবথেকে নিকটতম বান্দা, সুতরাং আমরা দুনিয়ার জীবনে কোন একটা প্রয়োজনে আমরা যদি চেয়ারম্যানের কাছে যাই বা কোনো এমপির কাছে যাই, তখন আমরা কি করি? আমাকে এমপি চিনে? এমপির সাথে কোনোদিন আমার দেখা হয় নাই, চেয়ারম্যানের সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, সে কি আমি গেলে আমাকে চিনবে? চিনবে না। তো আমরা কি করি? এমন একজন তার কাছের মানুষকে নিয়ে যাই যে আমাকে তার কাছে পরিচয় করায় দিবে, ঠিক কিনা? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি পাপী বান্দা, আল্লাহর সব থেকে কাছের যে মানুষটা, সেই মানুষটাকে যদি ভালোবাসি, সেই মানুষটাকে যদি আমি সাথে রাখতে পারি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবথেকে কাছের, নিষ্পাপ, সবথেকে প্রিয় জান্নাতি বান্দা, যিনি সুপারিশ করলে আমি জান্নাতে যেতে পারবো, এরকম একটা মানুষের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের উসিলায় আমাকে মাফ করে দিবেন। এই সম্পর্কটা কিভাবে রক্ষা হবে? তার উপরে বেশি বেশি দরুদ সালাম পেশ করতে হবে। এই যে আমরা এর আগেও দরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এরপরে আমরা নামাজের মধ্যে শেষ রাকাতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এভাবে দরুদ শরীফ পড়ি। তার মানে দরুদ ছাড়া, আল্লাহ রাসূলের উপরে দরুদ সালাম ছাড়া আমাদের নামাজও পরিপূর্ণ হয় না। এটা এমন একটা ইবাদত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পেশ করলো, সালাম পাঠাইলো, দরুদ পাঠাইলো, সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা আশরান, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপর 10টা রহমত বর্ষণ করেন। একবার দরুদ পেশ করলে 10টা রহমত বর্ষণ করেন কে? আল্লাহ। শুধু তাই না, অন্য একখানা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে দুরূদ পাঠ করলে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা কাছাকাছি যাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ রাসূলের সাথে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। শুধু তাই না,
দেখেন এই যে দুরূদ আমরা পাঠাই, আমরা সালাতু সালাম পেশ করি, এটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার রওজা মুবারক থেকে, তার কবর থেকে সরাসরি রওজা মুবারক থেকে নিজে কানে শুনতে পান। আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা দুনিয়াতে যেখানেই আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করা হয় সেখানেই তারা এই দরুদ খানাকে একদম রেকর্ড করে নিয়ে আল্লাহ রাসূলের সামনে পেশ করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার অমুক বান্দা, আল্লাহর অমুক বান্দার অমুক ছেলে, অমুক নামের বান্দার অমুক ছেলে আপনার সামনে দরুদ সালাম পাঠিয়েছে, আপনি এটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূল নিজে কানে শুনেন। আর নবী এবং রাসূলুল্লাহ কবরে জীবিত আছেন। ইন্নাল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন এবং তারা স্বয়ং কবরে বসে আল্লাহর সালাতু সালাম, আল্লাহর সালাত আদায় করেন। সমস্ত নবী রাসূলগণ তাদের কবরে জীবিত এবং তারা নামাজ আদায় করতে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের এই দরুদ এবং সালাম স্বয়ং পৌঁছে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর খুশি হয়ে যান এবং আল্লাহর রাসূলের, আল্লাহর এই হাবিবের সুপারিশ ছাড়া, অনুরোধ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হিসাব নিকাশ শুরুও করবেন না। এবং অধিকাংশ বান্দাকে আল্লাহ রাসূলকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাতের মুখালিফ কাজ করার কারণে, বিপরীত কাজ করার কারণে অনেক বান্দা নেককার হওয়ার পরেও, অনেক বান্দা ভালো হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। হাউজে কাউসারের কাছে গেলে, পানি পান করতে গেলেই আল্লাহ রাসূলের পক্ষ থেকে একদল ফেরেশতা তাদেরকে দূর দূর করে তাড়াইয়ে দিবে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন, এ তো আমার উম্মত, তুমি একে তাড়াই দিচ্ছ কেন? ফেরেশতাদেরকে বলবেন। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না আপনার পরে এই বান্দারা, আপনার এই উম্মতেরা কত পরিমাণ বেদাত করেছে, আপনার সুন্নতের মুখালিফ বিপরীত কত কাজ করেছে, আপনি যদি জানতেন তাহলে আপনি নিজে এদেরকে তাড়াইয়ে দিতেন। তো আল্লাহ রাসূল এবং হাউজে কাউসার আর ওই বান্দার মধ্যে একখানা দেওয়াল, একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহকে পাইতে হলে অবশ্যই তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কাফিররা বলতো, সংক্ষেপে শেষ করে দিই, কাফিররা বলতো, হে মুহাম্মদ, তুমি একজন রাখাল, নাউযুবিল্লাহ, তুমি গরু ছাগল চড়াইছো, আমাদের মধ্যে সামান্য একজন মানুষ, সাধারণ একজন মানুষ, তোমাকে যদি আমরা নবী হিসেবে দাবি করি তাহলে আমাদের ইজ্জত থাকে না, তোমাকে তো কোনো প্রয়োজন নাই, আমরা স্বয়ং আল্লাহর সাথে আমাদের দোস্তি আছে, আল্লাহর সাথে আমাদের খাতির আছে, মাঝখানে তোমার দরকার নাই। বলে নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ এই আয়াত নাজিল করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আসলে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক রাখতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুকরণ করতে হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুকরণ করলেই আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এরকম না আমাকে ডিঙ্গে গিয়ে আল্লাহকে পাইবা, এরকম সুযোগ আল্লাহ রাখেন নাই। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, সাথে সাথে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তার সামনে বেশি বেশি দরুদ সালাম পেশ করতে হবে। দরুদ সালাম একজন মুসলমানের জীবনে একবার সালাম পেশ করা ফরজ, রাসূলের উপরে দুরূদ পাঠ করা একবার, সারা জীবনে একবার পাঠ করা ফরজ। আর এই যে আমরা একটা মজলিসে বসে আছি, এখানে প্রথম যখন আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হবে তখন তার উপরে দুরূদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুক পাঠ করা ওয়াজিব, না পাঠ করলে কবিরা গুনাহ হবে। একটা মজলিসে, যেমন আপনি এই মজলিসে আসছেন, আমি তো কয়েকবারই আল্লাহ রাসূলের নাম নিছি না, 8-9 বার 10 বার হতে পারে, তারও বেশি হতে পারে, এর মধ্যে একবার অন্তত আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করা ওয়াজিব, না পাঠ করলে কবিরা গুনাহ হবে। আর এরপরে যদি আপনি পাঠ করতে থাকেন, প্রত্যেকবার যতবার উচ্চারিত হবে ততবার যদি আপনি পাঠ করেন, তাহলে ওই যে বললাম 10টা নেক আমল আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, 10টা রহমত বর্ষণ করবেন, 10টা পাপ মুছিয়ে দিবেন, আর 10 গুণ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে যে আলোচনা হলো এর উপরে আমাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এগুলো পালন করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।